বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার কিছু মুহূর্ত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যা ছিল সুন্দর এবং ভয়ঙ্করতম। সুন্দর এবং ভয়ঙ্করতম মুহূর্ত বলার কিছু কারণ আছে, যা আজকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করা যাক এবং পুরো ভিডিও দেখতে থাকুন। প্রথমে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাই এবং সেখানে গিয়ে ইমিগ্রেশন অফিসারদের কাছে আমি আমার পাসপোর্ট, ভিসা এবং সকল কাগজপত্র দিই। ইমিগ্রেশন অফিসাররা আমার কাগজপত্র চেক করার পর আমাকে ভিতরে যাওয়ার অনুমতি দেয়। ভিতরে যাওয়ার কিছুক্ষণ পর আমি এবং মালয়েশিয়ান আরও যাত্রী যারা ছিল সবাই বিমানের জন্য অপেক্ষা করতে থাকি। বিমানটি আসার কিছুক্ষণ পর আমাদের সকলকে ওঠানোর পরে আবার মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যেহেতু আমার প্রথমে বিমান ওঠা, তো এই কারণে একটু আনন্দের সাথে একটু মন খারাপ ছিল, যেহেতু দেশ ছেড়ে প্রবাসী হচ্ছি, এই কারণে একটু মন খারাপ ছিল। বিমানটি যখন আকাশপথে উঠতে শুরু করে তখন আমাদের ঢাকা সিটিটা দেখতে অনেক সুন্দর লাগে এবং বিমানটি যত উপরে ওঠে ততই আর কি মেঘের সুন্দর প্রকৃতির দৃশ্য চোখে পড়তে থাকে এবং ঢাকা সিটিটা আরও ছোট্ট আকারে দেখা যায়, তারপরে অনেক ভালো লাগে। বিমানটি যত উপরে উঠতে থাকে তত আর কি মেঘের বিভিন্ন স্তর চোখে পড়তে থাকে, অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ে। এমনিতেই আমরা আকাশের দিকে যখন তাকাই তখন মেঘের বিভিন্ন দৃশ্য দেখে মন ভালো হয়ে যায়। যেহেতু আমি প্লেনে আছি সেহেতু এই কারণে আমার কাছে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়তে থাকে, মেঘের বিভিন্ন স্তর চোখে পড়তে থাকে। সেই সাথে সবচেয়ে বেশি ভালো লাগে যখন উপর থেকে নদী এবং সমুদ্রের বিভিন্ন শাখা প্রশাখা দেখতে পাই, তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে। কারণ একটা গাছের শিকড় দেখতে যেরকম মনে হয়, ঠিক সমুদ্র থেকে একটা নদী বের হলে পারে ঠিক ওই রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বের হয়েছে, এটা ওপর থেকে দেখতে আসলে একটা গাছের শিকড়ের মতো দেখা যায়। তো এই জিনিসটা আসলে প্রকৃতির অনেক সুন্দর একটা দৃশ্য, যা বিমানে ওঠার কারণে আমি খুব সুন্দরভাবে দেখার সুযোগ হয়েছে। এইভাবে প্রাকৃতিক বিভিন্ন দৃশ্য চোখে পড়তে থাকে। এক সময় বিমান কর্তৃপক্ষ আমাদের খাবার দেয়, খাবারের সাথে সাথে এই প্রাকৃতিক দৃশ্য দেখা আসলে অনেক সুন্দর ছিল। এবার চলে আসে সেই ভয়ঙ্করতম মুহূর্ত। এই ভয়ঙ্করতম মুহূর্ত বলার কারণ হচ্ছে আমরা দূরে দেখতে পাই বৃষ্টি হচ্ছে। এক সময় আমাদের প্লেনটি ওই ভয়ঙ্কর মেঘের ভিতর যখন যাই, আল্লাহ কি যে ভয়ঙ্কর এক মুহূর্ত ছিল তা বলে বোঝানোর মতো না। পাইলট সকল যাত্রীদের বলে সিট বেল্ট বেঁধে শক্ত করে সিটের সাথে বসে থাকুন, কারণ পাইলট প্লেনটি এত পরিমাণে উঁচুতে উঠাচ্ছিল, নিচের থেকে নামাচ্ছিল, যা বলে বোঝানোর মতো না। সেকেন্ডে যে কত উপরে উঠছে কত নিচে নামছে পাইলটই ভালো জানে। এত ঘন কালো মেঘ, মানে বিমানের ভিতরে যাত্রী যে প্রকৃতির কাছে কতটা দুর্বল আসলে আমি ওই দিন ঠিক পাই। আসলে আমি যে ভিডিও করেছি এটা মাত্র কিছুক্ষণ যখন আলো বাতাসে যখন আমরা যাই তখনকার মুহূর্ত আর কি। আর মূল টাইমে আসলে ভিডিও করা খুবই কষ্টদায়ক, মানে অসম্ভব এক কথায়। এত ঘন মেঘ আর এত প্লেনটি উপরে ওঠানামা করছিল, আসলে ভিডিও করা সম্ভব হয়নি। ভিডিওতে যা আছে এটা ফাঁকা জায়গায়, মানে যেখানে হালকা মেঘ আর কি, আর যেখানে মূলত ভয়ঙ্করতম মুহূর্ত ছিল, মানে এত ঘন কালো মেঘ ছিল যা আশপাশে দেখার মতো কিছুই নাই। আসলে ওই টাইমে ভিডিও করা সম্ভব হয়নি। আল্লাহর অশেষ রহমতে মেঘ থেকে সুরক্ষিতভাবে আমরা বের হই। সুরক্ষিতভাবে বের হওয়ার পরে আবার মালয়েশিয়ার যে সাইডে আর কি বৃষ্টি শেষ, ওই সাইডে যখন যাই তখন আর কি সুন্দর সুন্দর মুহূর্ত চোখে পড়তে থাকে। তো আল্লাহর অশেষ রহমত আমরা সুরক্ষিতভাবে ওই মেঘ থেকে বের হই। মেঘ থেকে বের হওয়ার পরে মালয়েশিয়ার আবার সুন্দর দৃশ্য চোখে পড়তে থাকে এবং একসময় আমাদের বিমানটি সুন্দরভাবে মালয়েশিয়ান এয়ারপোর্টে ল্যান্ড করে। তো
মালয়েশিয়ার এই সুন্দর এবং ভয়ঙ্করতম মুহূর্ত বলার কারণ এই মেঘ। এই মেঘের ভিতর যদি আমি এই প্রকৃতির এই দৃশ্য যদি আমি না দেখতাম, আসলে আমার দ্বারা হয়তো বলা বা বোঝা কোনোটাই সম্ভব হতো না যে প্রকৃতি কতটা ভয়ঙ্কর আর কতটা সুন্দর। প্লেনটি ল্যান্ড করার পরে আমরা সকল যাত্রী প্লেন থেকে নামার পরে আবার বাসে উঠি। বাসে ওঠার পরে মালয়েশিয়ান এয়ারপোর্টে যখন বাসটি ঘোরে, মানে আমাদেরকে যেহেতু বাইরে যেতে হবে এই কারণে আমাদেরকে এক্সিট পয়েন্টে নিয়ে যাচ্ছিল। তো ওই সময় মালয়েশিয়ান এয়ারপোর্টটা ঘুরে দেখার সুযোগ হয়, মালয়েশিয়ান বিভিন্ন মানে টার্মিনাল দেখার সুযোগ হয়। আসলে অনেক সুন্দর একটি এয়ারপোর্ট ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছেন কী জন্য বলেছিলাম সুন্দর এবং ভয়ঙ্করতম মুহূর্ত। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী টাইমে মালয়েশিয়ান অন্যান্য বিষয় নিয়ে নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ।